আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটি গাছের পাতা বলবো যে পাতাটি খাওয়ালে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, এখন তো শীতকাল। তো শীতকালে আপনাদের মুরগিকে যদি শীতকাল আর গরমকাল যেটাই হোক, কিন্তু শীতকালে মুরগি যেহেতু বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ে, তো শীতকালের জন্য একটি গাছের পাতা বলবো, সেই গাছের পাতাটি আপনি সবসময় খাওয়াতে পারেন। আপনার মুরগিগুলা সুস্থ থাকিবে ইনশাআল্লাহ। এবং কি যে পাতাটা আপনাদেরকে দেখাবো, পাতাটা হলো পুরো একটি অ্যান্টিবায়োটিক কাজ দেয়, অ্যান্টিবায়োটিক কাজে দেয় এই ওষুধটা। তো এই ওষুধটা হলো যে পাতাটা আপনারা খুবই সহজ খাওয়াতে পারবেন, খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন, পানির সাথে মিক্স করে খাওয়াতে পারবেন। যদি আপনার মুরগি অসুস্থ হয়ে পড়ে তাহলে পাতাটার রস মুরগিটাকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ মুরগিটা সুস্থ হয়ে যাবে। তার থেকে বেশি ভালো মুরগিটা খাবারের সাথে পাতাটার রসটা একটু মিশিয়ে দিলে প্রতিদিন যদি একটু একটু করে দিয়ে দেন, তাহলে আপনার মুরগিটা সুস্থ থাকিবে। তো এত কথা বলতে নেই, আমি আপনাদেরকে পাতাটার নামটা বলি আর পাতাটা কিভাবে ব্যবহার করবো সেটাও বলবো এবং দেখাবো। তো ওই ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, এখন যেহেতু শীতকালে মুরগির অসুস্থতা একটু বেশিও হয়, এবং কি আপনারা জানেন যে মুরগিকে খাবার খাওয়াতে হলে এবং কি সুস্থ রাখতে হলে অনেক টেনশন, কারণ শীতকালে মুরগি অসুস্থতা যেহেতু বেশি হয়, এবং কি মুরগি দেখবেন সুস্থর মধ্যে হঠাৎ করে ঝিমঝিমায়, এবং কি মুরগি ঠান্ডা জ্বর লাগে, এবং কি মুরগি অনেক রোগ দেখা দেয়। তো শীতকালে মুরগি বাচ্চা টিকানো অনেক কষ্টকর হয়ে যায়। তো আমি যেভাবে আমার মুরগিকে সবসময় এই প্রাকৃতিক ওষুধগুলো ব্যবহার করি, তো আমি চাই আপনারা যেন এটা জানতে পারেন, আপনারা যেন প্রাকৃতিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন আপনাদের মুরগিকে, এবং মুরগিকে সবসময় সুস্থ রাখতে পারেন। তো এর জন্য আমি আপনাদেরকে এই সব ভিডিওগুলো শেয়ার করে দিই, প্রাকৃতিক চিকিৎসা। তো আমার এই ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবসময় আমার এই ধরনের প্রাকৃতিক চিকিৎসা এবং যে কোনো মুরগির উপকারিতা পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আমি একটা কথা বারবার বলি, আপনাদের মুরগিগুলাকে বিশেষ করে শীতকালের মধ্যে বিশেষ করে আপনারা বেশি বেশি খাবার খাওয়াবেন, এবং কি যে খাবার খাওয়ানোর মধ্যে যে অনেকে আমরা চাল, ভুসি, গম, ভুট্টা এগুলা খাবার খাওয়াই। তো চাইবেন যে ভুট্টা, গম খাওয়াতে যারা প্রাকৃতিক ব্যবহার করি, আর যারা নাকি বন্দি করে, মানে ঘরের মধ্যে বন্দি করে এবং ফার্মের মধ্যে পালন করে, তারা তো ফিড খাওয়াই। তো চাইবেন যে ভালো মানের ফিড খাওয়ার জন্য, কারণ অনেক কোম্পানি ফিড আছে যে কম দামি ফিড। তো আমরা বাঙালি তো অনেকেই টাকা বাঁচানোর জন্য যে কম দামি ফিড গুলা মুরগিকে খাওয়াই। তো এটা খাওয়ালে যে শুধুমাত্র চাল, ডাল, গম এগুলা খাওয়ালে একই সেম। কারণ এখন বাঙালি দেশের যে বর্তমানে আপনারা জানেন তো সবকিছুর মধ্যে 2 নম্বরই করে। তো একটু কম দামি খাবার খাওয়াতে গিয়ে যাবেন, এটা আপনার দেখবেন পুষ্টিকর কম থাকে। তো আপনারা চেষ্টা করবেন যেন শীতকালটা অন্তত ভালো খাবার খাওয়ার জন্য। ভালো ভালো কোম্পানি, তো অনেক কোম্পানি আছে, নারিশ কোম্পানি এবং আরআরপি কোম্পানি। তো আমি আরআরপি কোম্পানি সবসময় খাওয়াই, তো আমি এটাই বারবার বলি, কারণ এই কোম্পানিটা আমার মুরগি খাওয়াই এবং কি উপকারিতা পাইছি। তো আমি এর জন্য সবসময় এই কোম্পানিটা খাওয়াই। এবং কি এটা একটু দাম, তো অনেকে দাম দেখে যে খাবারের দামটা রেটটা একটু বেশি দিকে অনেকে খাওয়াতে চায় না। তো চাইবেন যেন টাকা বাঁচাটা ইচ্ছা না, তো মুরগিকে যেন তাড়াতাড়ি বড় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি মুরগিকে সুস্থ রাখতে পারেন, মুরগিটা সেল করে দিতে পারেন, তাই ভালো খাবার খাওয়াতে চান, তাহলে এই কোম্পানিটা খাওয়াতে পারেন, কারণ এই কোম্পানির খাবারটা অনেক ভালো। তো আমরা অনেকে বাজার থেকে 50 টাকা 40 টাকা কেজি খাবার এনে খাওয়াই, তো এটা না খাওয়াই, তো এটা একটু রেট একটু বেশি, 70 টাকা কেজি নেয়। তো একটু আমাদের এইদিকে তো এটা নিয়ে খাওয়াতে পারেন। তো এটা খাওয়ালে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলা সুস্থ থাকবে এবং শরীর গরম থাকবে, এটা পুষ্টিকরটা একটু বেশি। তো অনেক কথা বলে ফেললাম, এখন আমি আপনাদেরকে পাতাটা দেখাই। দেখতে পেরেছেন আমার হাতে যে পাতাটা নিলাম, এই পাতাটা আপনারা যাদের নাকি গ্রামে বাসা, প্রায় অনেক জায়গাতে পাতাটা পেয়ে যাবেন। বন জঙ্গলে এই পাতাটা বেশিরভাগ থাকে। তো এই পাতাটা নিয়ে আমরা অনেকেই দেখবেন, আমরা যখন আমাদেরই কাজে লাগে, যখন আমরা হাত কেটে যায় এবং কি কোনো জায়গা কেটে যায়, তাহলে আমরা এই পাতাটা ব্যবহার করি। তো রক্ত বন্ধ হয়ে যায় এবং কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই পাতাটা একটি অ্যান্টিবায়োটিক, পুরো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা। এই পাতাটা মানুষের মানে নর্মাল ভাবলে চলবে না, পাতাটা খুবই উপকারিতা। তো এই পাতাটা নিবেন, নেওয়ার পরে আপনার চাইলে এটাকে ছেঁচে তারপর রস পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন। এবং কি এটাকে আপনারা যে দেখেন একটা পাতা নিলাম, এটাকে চিপ দিয়ে দেখেন রক্ত মানে রস বের হয়, তো আপনার একটা মুরগি ধরবেন, ধরার পরে মুখে রসটা চিপে দিলে চলবে। এইভাবে খাওয়াতে পারেন যে আপনার মুরগি অসুস্থ হয়ে পড়ে। আর যদি সুস্থ থাকলে আপনারা সবসময় খাবারের সাথে কয়েক ফোঁটা মিক্স করে খাওয়াতে পারেন, এবং কি পানির সাথে মিক্স করে দিলে খাওয়াতে পারেন। সবসময় আমি চাই
এই পাতাটা সবসময় আপনারা মিস করে খাওয়াতে পারেন। যদি মিস করে খাওয়াতে হয়, যদি এই পাতাটাকে মিস করে খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগিগুলা সবসময় সুস্থ থাকবে। তো সবাইকে বলি সাবধান শীতকালের জন্য। শীতকালে আপনি মুরগিকে একটু কেয়ার একটু বেশি বেশি করতে হবে, কারণ শীতকালে মুরগি অনেক অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে। তো মুরগি যদি একটি অসুস্থ হয় তখন বোঝা যায় তো কত কষ্ট লাগে। তো আমি তো মুরগি পালন করি, আমার মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে তো আমার জন্য অনেক খারাপ লাগে। তাই আমি মুরগি সবসময় কি চাই, মানে কি লাগে না লাগে সবকিছু খেয়াল রাখতে হয়। তো আপনারা চাইবেন সবসময় খেয়াল রাখার জন্য মুরগিগুলাকে, তাহলে চলবে। এবং ঠিকঠাক মতো খাবার দিবেন, পানি দিবেন, এবং কি মুরগি ঘরটাকে পরিষ্কার রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।